আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমাদের কিছু কিছু মুসলমান ভাই ও বোনেরা প্রশ্ন করে থাকেন যে জান্নাতের মধ্যে নাকি পুরুষদেরকে হুর দিবেন। জি হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা পুরুষকে জান্নাতের মধ্যে তেনার খিদমতের জন্য গোলাম বা হুর দিবেন। তো এক্ষেত্রে কিছু কিছু মহিলারা প্রশ্ন করে থাকেন যে পুরুষদের জন্য হুর দিবেন, তো মহিলাদের জন্য কি দিবেন? তো ফতোয়ায়ে আব্দুল হাই 3 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে যে মহিলাদের জন্য ওনাদের স্বামী দিবেন। এখন প্রশ্ন আসে, যদি কোনো ব্যক্তি বা কোনো মহিলার স্বামী দুনিয়ার মধ্যে থেকে ইন্তেকাল হয়ে যায়, তারপর দ্বিতীয় বিবাহ হয়েছে, তো এই মহিলার তো দুটো স্বামী হয়, তো কোন স্বামীকে জান্নাতের মধ্যে দিবেন? তো এক্ষেত্রে ফতোয়া আব্দুল হাই 3 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠায়, যার একটি স্বামী ইন্তেকালের পর আবার কোনো জায়গায় বিয়ে হয়েছে, তাহলে এক্ষেত্রে ওনার জান্নাতে যাওয়ার পর যে স্বামীকে বেশি পছন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বামীকেই ওনার কাছে দিয়ে দিবেন। এখন প্রশ্ন আসে, যদি কোনো মহিলা মানুষ তার বিয়েই হয়নি জিন্দেগির মধ্যে, অথবা বিয়ে হয়েছে কিন্তু তালাক দিয়ে দিয়েছে, তাহলে তো এই স্বামী হয় না। তো এক্ষেত্রে কি হয়? তো এক্ষেত্রে ফতোয়া আব্দুল হাই নামিক কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ওনার চাহাত অনুযায়ী যে কোনো একজন পুরুষকে নির্ধারিত করে বা ওনার সঙ্গে যে কোনো একটি পুরুষের সঙ্গে ওনার চাহাত অনুযায়ী নিকাহ পড়িয়ে দিবেন, বিয়ে পড়িয়ে দিবেন। আর যদি কোনো পুরুষকে পছন্দ না হয়, এক্সট্রা ওনার পছন্দ অনুযায়ী পুরুষ বানাবেন, আর সেই পুরুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মহিলার নিকাহ পড়িয়ে দিবেন। আশা করা যায় বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।